ফ্রিজে কয়েকটা বেগুন ছিল, ভাবতাছি এই বেগুনগুলা দিয়ে কি করা যায়। কারণ সব জিনিসই মহঙ্গা, নষ্ট করা কিচ্ছু নষ্ট করা যাব না। আর আমি যেটা রান্না করি মানে সবজি বেশি দেওয়া হয় না, এক সবজি দিয়ে রান্নাটা বেশি করি। আসলে যেটা রান্না করা হয় এক সবজি দিয়ে রান্না করলেই ওই তরকারিটা মজা হয়। যাই হোক, এই নোনা মাছটা অনেক মজার নোনা মাছ। এটা একদম মানে যে ইলিশ মাছটা কয় এই ইলিশ মাছটা ভালো নোনা এক কথায়। তে যেখান থেকে নোনা ইলিশ কিনি সেটা আবার আমার পরিচিত, তো মানে পরিচিত মানে আমরা একসাথে লেখাপড়া করছি, আমার ক্লাসমেট। ও মানে আমি জিনিস ওর কাছে শুটকি নিতে গেলে এই দেখুন, এটা দেখলে বোঝা যায় কিন্তু এই ইলিশ মাছটা এই নোনারা খুব ভালো লাগবে, এক নম্বর ইলিশ। এটা না অন্য মানে ইলিশ নেয়। যাই হোক, আমি আপনাদের ভালোভাবে বলতে পারলাম না, যারা ইলিশ মাছ চিনে তারাই চিনবে, তারাই জানে যে এটা কীরকম মজা। ইলিশ না, এটা নোনা ইলিশ। তে বললাম যে আমাকে ভালো ইলিশ দাও, ভালো যেটা যে ভালো লাগে এটাই দাও আমারে। পরে বলতেছে ওইটা তো ভালো না, আমরা যেটা বানাইছি নিজে হাতে যেটা নোনা তৈরি করি ওইটাই ভালো লাগবে। কেন ওগুলো তো মানে ইয়া থেকে আসে, ভালো মন্দ বলতে পারব না, শিউ দিয়ে পারব না। তো বললাম যেটা ভালো হয় এটা আমারে দাও। পরে দুটো ইলিশ নিলাম, বেশি বড় সাইজের না, একটু মানে ছোটো মাঝারি সাইজের নিয়ে আসলাম। যে মাঝে মাঝে শুধু আমরা মাছটা কম খাওয়া হয়, তো একটু নোনা ইলিশ থাকলে মানে যেটে সেটে রান্না করা যায় গড়ে থাকলে। আর সবসময় কিন্তু মাছ মাংস খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে শুটকি রান্না করলেও খাওয়া যায়। শুটকিরা রান্না করি না, কারণ শুটকি রান্না করলে ছেলে খায় না, একাই খেতে হয়, এই জন্য শুটকিরাও বেশি খাওয়া হয় না। আর এই নোনা ইলিশ আবার যেভাবে ভর্তা করে দিই, ভাজি করে দিই, সে খাবে, ছেলে খাবে। যাই হোক, কটা বেগুন আসলে হুট হয়ে যাচ্ছে, এই বেগুনগুলো দিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবলা করলাম কী দিয়ে রান্না করা যায়, কী দিয়ে রান্না করা যায়। তো ভাবলাম বেগুন আছে, তো বেগুনগুলো এইভাবে সুন্দরভাবে এইভাবে কাটিং করে নিছি। ময় মশলা যা আছে সব ময় মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তরকারিতে মানে এত মজা হয়েছিল যে অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তে মানে কালারটা বেশি একটু টকটকা কালার হয়ে গেছে। এইবার মরিচ ভাঙাইছি, মরিচের কালারটা রঙটা মানে অনেক একটু দিলে রং হয়ে যায়। আর আমি তো সবসময় মরিচের গুঁড়াটা অল্পই দিই, কারণকার সাথে যেহেতু কাঁচামরিচটা দিই, কাঁচামরিচ দিলে যে কোনো তরকারির স্বাদটা অন্যরকম লাগে। তারপরেও একটু কালার বেশি হয়ে গেছে ভাবলাম যে হয়তো বেশি ভালো লাগবো না, কারণ কালার বেশি হলে না কীরকম জানি যে টকটকা কালারটা এত বেশি মানে করা হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা অনেক মজা হয়েছিল। এইভাবে শুধু বেগুন, এর মধ্যে কোনো আলু দেওয়া হয় নাই। 2 প্লেট আমার ছেলে ভাত খেয়েছে, যে ছেলে 1